আজকের গল্পটা একটু অন্য ধরনের। গল্পটা একটু প্রাপ্তবয়স্কদের জন্য। একটা অচেনা রাস্তা দিয়ে একজন ব্যক্তি ট্রাক চালিয়ে যাচ্ছে, যার নাম রুদ্র। সকালের মধ্যে তাকে শহরে পৌঁছাতে হবে। সে আস্তে আস্তে ট্রাকটা চালাচ্ছে। চারিপাশের কুয়াশাটা রাস্তাটাকে অস্পষ্ট করে তুলেছে, যার মধ্যে দিয়ে গাড়িটা নিয়ে যাওয়া বেশ কঠিন বলে মনে হচ্ছে তার। গাড়ির বাঁকটা নিতে বেশ ভয় পাচ্ছে রুদ্র। যদি একটু এদিক ওদিক হয় তাহলে দুর্ঘটনা ঘটাটা অতি সহজ ব্যাপার। সে গাড়িটাকে তাই অতি আস্তেই চালিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ রাস্তার মাঝে সে গাড়িটাকে থামিয়ে দিল। সে দেখে রাস্তার ঠিক মাঝখানে একটা বিচিত্র ধরনের বস্তুটা নাড়াচাড়া কিছুই করছে না। সে একবার হর্ন বাজালো, ধীরে ধীরে গাটা নাড়া দিল। রাস্তাটা পেরিয়ে আস্তে আস্তে পাশের ঝোপটার দিকে চলে গেল। পরে বুঝতে পারলো সেটা একটা বাছুর। এত রাতে একটা বাছুর! সে আবার গাড়িটা স্টার্ট দিল। এবার যেন সে গাড়িটা আর থামাবে না। গাড়িটার গতি সে আরেকটু বাড়িয়ে দিল। কুয়াশার মধ্যে যেন গাড়িটা অতি দ্রুত বেগে যাচ্ছে। অন্ধকার রাস্তার মধ্যে সে যেন এখন আর কিছুই দেখতে পাচ্ছে না। গাড়ির দুটো আলো কেবলমাত্র যেন রাস্তাটাকে তাকে বুঝতে সাহায্য করছে। সে গাড়ি আলোটার দিকে স্পষ্ট এক দৃষ্টে তাকিয়ে রইল। আলোটা যেন রাস্তাটাকে ওই অন্ধকারের মধ্যেও যতটা পারছে ততটাই আলোকিত করছে। তার হাতে স্টিয়ারিংটা সে শক্ত করে ধরে আছে। তার পাটা সে ব্রেকের মধ্যে অতি মোলায়েমভাবে ছড়িয়ে রেখেছে। যে কোনো মুহূর্তে আবার যদি কিছু রাস্তায় আসে সঙ্গে সঙ্গে তাকে ব্রেকটা কষতে হবে। আবার সে গাড়িটা থামাতে বাধ্য হলো। এবারও যেন তার চোখের সামনে আর একটা বিচিত্র বস্তু রাস্তার ঠিক মাঝখানে বসে আছে। বস্তুটা যেন আগের থেকে আরেকটু বড়, সাদা বর্ণের। বুঝতে পারলো এই অঞ্চলে গরুর সংখ্যা অনেক বেশি। বারবার একই জিনিস যেন রুদ্রকে বিরক্ত করে তুলল। একটা প্রাণী যেন রাস্তার ঠিক মাঝখানে বসে আছে। তার বুঝতে অসুবিধা হলো না সেটা একটা গরু। এবার সে হর্ন মারল। কোনো সারা শব্দ নাই। প্রাণীটা যেন একই জায়গায় একইভাবে বসে আছে। একটা চাদর ঢাকা প্রাণী, যেন তার শরীরের উপর একটা চকচক করা সাদা রঙের চাদর ঢেকে রেখেছে। সে ভালো করে দেখল, এটা তো কোনো গরু না। কি আছে এটা? সে ভালো করে দেখার চেষ্টা করলো। সত্যি সেটা কোনো গরু না, সেটা অন্য কিছু। স্পষ্টভাবে দেখার চেষ্টা করলো। কুয়াশার মধ্যে যেন রাস্তাটা অত্যন্ত আবছা। সেই রাস্তার মধ্যে কোনো কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। কুয়াশাটা সরতেই যতটা বুঝতে পারলো, সে দেখল একজোড়া পরিষ্কার পা। একটা অলংকার যেন সেই পায়ের আঙ্গুলের মধ্যে সেটা চকচক করছে, আর তা স্পষ্ট বোঝা যাচ্ছে। রুদ্র ভালো করে দেখছে, সত্যিই দুটো পরিষ্কার পা। গায়ের মধ্যে তার সাদা চাদর ঢাকা। সে আবার আরেকবার হর্ন মারল। কোনো সাড়া নেই। যেন কেউ স্থিরভাবে বসে আছে। একটা মানুষ যে ওখানে বসে আছে তার পা দেখে সে অনুমান করতে পারছে, কিন্তু ওইভাবে এরকম একটা রাস্তার মধ্যে কেনই বা বসে থাকবে? সে ভালো করে দেখছে। এবার হর্ন বাজিয়েও কোনো লাভ হলো না। সে জানলাটা খুলে শরীরটা অর্ধেক বের করে হাঁক দিল, এই কে আছো? রাস্তা ছাড়ো। কোনো উত্তরই আসলো না। চুপ করে কেউ যেন বসে আছে।
দরজাটা খুলে সে নামলো। দরজাটা বন্ধ করে সে দেখতে যাবে, সে চমকে গেল। জায়গাটা ফাঁকা, সেখানে কেউ বসে নেই। একটু আগে সে দেখল একজন গায়ে কাপড় দিয়ে চুপ করে বসে আছে। এই রাত বিরেতে সে কি ভূত দেখছে? সে ভূতে বিশ্বাস করে না। সে সঙ্গে সঙ্গে আবার গাড়িতে উঠে পড়ল। যত সব আজগুবি জিনিসপত্র বলে সে আবার ট্রাকটা স্টার্ট দিল। কিন্তু স্টার্ট দিতে গিয়ে সে একটা শব্দ বেশ তীব্রভাবে তার কানের মধ্যে এসে পড়ল। সে একটু হেলে গিয়ে দেখল, আর যা দেখল সেটা দেখে সে চমকে গেল। একটা সুন্দরী মহিলা, কম বয়সী যুবতী মহিলা তার দরজাটার সামনে দাঁড়িয়ে। তার দুটো চোখের মণি যেন রৌদ্রের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। তার চোখের পাতাটাও যেন পড়ছে না। রৌদ্র যেন থ হয়ে গেল। তার 28 বছর বয়স। আজ পর্যন্ত সে মহিলাদের যে খুব কাছে ঘেঁষেছে তা না, কিন্তু আজ যেন একটা মহিলাকে সে এত কাছ থেকে প্রথমবার দেখল। মহিলাটার মুখ, হাত, পা যেন ভালো করে এক দৃষ্টি তার চোখের সামনে এসে ধরা দিল। সত্যিই দেখতে খুব সুন্দর, সে মনে মনে ভাবছে। সে অবাক হয়ে গেল। মহিলাটার নাম, ঠিকানা কিচ্ছু জানে না সে। তার রূপের সৌন্দর্য যেন একবারে তার মনের সমস্ত প্রশ্ন দূর করে দিল। আচ্ছা, আপনি কি সে শহরের দিকে যাচ্ছেন? কথাটা শুনে সঙ্গে সঙ্গে সে উত্তর দিল না। রুদ্র যেন এখনো তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি শহরের দিকেই যাচ্ছি। আচ্ছা, আমাকে একটু ছেড়ে দিবেন? রুদ্র যেন কি করবে কিছুই বুঝতে পারছে না। একদিকে সে শহরে যাচ্ছে তো ঠিকই, কিন্তু মাঝ রাস্তায় এরকম একটা অপরিচিত মহিলাকে সে গাড়িতে উঠাবে কি উঠাবে না সেটা নিয়ে তার মনের মধ্যে টানাপোড়েন চলতে থাকলো। তার মাথা, মস্তিষ্ক যেন তাকে বলছে এই রাস্তায় এই রাত বিরেতে কাউকে সাহায্য করাটা ঠিক না। সে আর একটা জিনিস দেখলো, এত ঠান্ডার মধ্যে তার শরীরের মধ্যে শুধুমাত্র একটা শাড়ি, সাদা শাড়ি। সাদা শাড়িতেও যেন তার রূপের মাধুর্য কোনো অংশেই কমে যায়নি। তার হাত ভর্তি সাদা চুড়ি, তার হাতের মধ্যে একটা আংটি তার হাতের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলেছে। তার আরেকটা হাতেও যেন বেশ কয়েকটা অলংকার। সে ভালো করে দেখার চেষ্টা করল। তার পা দুটো, যে পায়ের মধ্যে কোনো জুতো নেই, সে খালি পায়ে দাঁড়িয়ে আছে মাটির মধ্যে। সে মনে মনে ভাবল, তাকে কি কোনো প্রশ্ন করা উচিত? একদিকে সে ভাবছে মেয়েটাকে গাড়িতে উঠাবে কিনা, আরেকদিকে তাকে সকালে পৌঁছাতেই হবে। সম্মোহিতভাবে তার হাতটা যেন দরজাটাকে খুলে দিল। মেয়েটা কিছু না বলেই দরজাটা টেনে আস্তে করে উঠে পড়ল। রুদ্র কাজটা ঠিক করলো কি ভুল করলো সেটা সে এখনো বুঝে উঠতে পারল না। সে শুধুমাত্র তার স্টিয়ারিংটা শক্ত করে ধরে আছে। সে গাড়িটাকে আবার স্টার্ট দিল। মেয়েটা যে তার খুব কাছে বসে আছে সে অনুভব করতে পারছে। একটা এত কম বয়সী মহিলা তার এত কাছে, সে যেন একটু লজ্জায় পেয়ে গেল। সে এত সুন্দরী মহিলাকে এত কাছ থেকে কখনোই দেখেনি। আনন্দিত হবে না অবাক হবে সেটাই সে ভাবছে। সে গাড়িটাকে স্টার্ট দিল। সে আস্তে আস্তেই চালাচ্ছে। তার মাথায় যে তাড়াহুড়ো ছিল সে তারা যেন এখন আর নেই। সে গাড়িটাকে চালাচ্ছে। চালাতে চালাতে তার মাথার মধ্যে একটা প্রশ্ন আসলো, মেয়েটার নাম কি? সে তখন ভাবছে
মেয়েটাকে কি তার নাম জিজ্ঞেস করা উচিত? মেয়েটার দিকে তাকাতেও যেন তার লজ্জা লাগছে। গাড়িটা সে চালাচ্ছে, একটা সুন্দরী মেয়ের দিকে তাকাতে সবারই বোধ হয় এমনটাই হয়। অনুভব করছে মেয়েটা যেন তার দিকেই তাকিয়ে আছে। আচ্ছা, আমার নামটা জেনে আপনার লাভটা কি? রুদ্রের শরীরটা হিম হয়ে আসলো। সে এবার না পেরেও মেয়েটার দিকে তাকালো। আপনি কি করে জানলেন? মেয়েটা কি মন পড়তে জানে? মেয়েটা কি করে জানলো যে আমি তার কথাই ভাবছি? তার দুটো হাত স্টিয়ারিংকে তো ধরে আছে, কিন্তু সে ফ্যাল ফ্যাল করে মেয়েটার দিকে তাকাচ্ছে। মেয়েটা যেন সব কথায় অনায়াসে বলে দিচ্ছে এই রাত বিরেতে সে কাকে ট্রাকে উঠিয়েছে। আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? মেয়েটা যেন চুপ করে সামনে তাকিয়ে আছেন। মেয়েটার মধ্যে কোনো উত্তর আসলো না। মেয়েটার চোখ এখন রুদ্রের দিকে নেই। সে সোজা সামনে গাড়ি কাঁচটার দিকে দেখছে। ভালো করে দেখতে পাচ্ছে রুদ্র তার সুন্দর চেহারাটা। মেয়েটা যেন দেখতে সত্যি অপসরা। সে যেন আবার সম্মোহিত হয়ে গেল। রাস্তাটা দেখুন। সে আবার তাকালো সামনের দিকে, দেখছে সত্যি একটা প্রাণী রাস্তার সামনে হেঁটে যাচ্ছে। সে গাড়ির গতিটা আরেকটু কমিয়ে দিল। মেয়েটা যেন সব দেখতে পায়। সে গাড়িটা চালাচ্ছে। মেয়েটা যে বোকা সেটা ভুল, গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে। মেয়েটার শ্বাস প্রশ্বাস যেন রুদ্রের কানে এসে ধরা দিচ্ছে। মেয়েটা যতটা কাছে আছে সেখান থেকে এতটা তীব্রভাবে তার শ্বাস প্রশ্বাসটা রুদ্রের কানে আসছে। রুদ্র অবাক হয়ে যাচ্ছে। মেয়েটা কিন্তু ততটাও কাছে নয় যতটা সে অনুভব করছে। মেয়েটা যেন তার গায়ের সঙ্গে গা লাগিয়ে বসে আছে। রুদ্র একটু চেপে বসলো। সে ভালো করে দেখছে মেয়েটা যেন স্থির একই জায়গায় বসে আছে, তার চোখটা গাড়ির কাঁচের দিকে। সে কি বলবে কিচ্ছু বুঝে পাচ্ছে না। তার মনের মধ্যে যেন অনেক কৌতূহল মেয়েটাকে নিয়ে। সত্যি এত সুন্দরী মহিলাকে রুদ্র জীবনে যেন প্রথমবার দেখল। সে আর একটা জিনিস অনুভব করলো, একটা শ্বাস প্রশ্বাস তার কাঁধের মধ্যে এসে পড়ছে। কাছ থেকে কেউ যেন তার ঘড়িটা দিকে তাকিয়ে আছে। দেখছে মেয়েটা ঠিক একইভাবে বসে আছে। আচ্ছা, মেয়েটা তো বেশ দূরে বসে আছে, কিন্তু সে মনে মনে ভাবছে মেয়েটা সত্যি যেন তারই জায়গায় বসে আছে। রুদ্র যেন গাড়ির স্টিয়ারিংটা একটু বাঁকালো। সামনে একটা বাঁক আসছে। আস্তে করে গাড়িটা বেঁকে সামনে একটা নতুন রাস্তা ধরল। সেখানে কয়েকটা আলো দূর দূরান্তে দেখা যাচ্ছে, যে আলোটা রাস্তাটাকে একটু হলেও উজ্জ্বল করেছে। রুদ্রর মনের মধ্যে একটু সাহস আসলো। এই অল্প আলোর মধ্যে যেন মেয়েটাকে সে আরো ভালো করে দেখতে পাচ্ছে। সত্যিই যেন মেয়েটা একটা স্বর্গের অপ্সরা। তারই পাশে এসে বসেছে। রুদ্র বুঝতে পারছে না তার গাড়িটা সে কি করে চালাবে। একটা অস্থিরতা তার মধ্যে কাজ করছে। মেয়েটা যেন এইবার তার দিকে তাকিয়ে আছে। রুদ্র যেন তার গলাটা ঘোরাতেও সাহস পাচ্ছে না। মেয়েটার দুটো চোখ যেন অনেক কথা বলে। সে প্রথম যখন মেয়েটার চোখ দেখেছিল তাকে বাকরুদ্ধ করে তুলেছিল। এখন সেই দুটো চোখই যেন আবার সেই একইভাবে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটা যেন ক্রমশ তারই পাশে ঘেঁষে আসছে, কিন্তু রুদ্র কিচ্ছু বলতে পারছে না। গাড়িটার গতি সে আর একটু বাড়িয়ে দিল। কুয়াশাটা যেন রাস্তাটাকে অস্পষ্ট করে তুলেছে। সত্যিই যেন মেয়েটা খুব কাছাকাছি চলে এসছে। রুদ্র সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারছে। এবার রুদ্র আরও অনুভব করছে ঠিক আগের মতো শ্বাস প্রশ্বাস আরেকটু তীব্রভাবে তার হাতের মধ্যে, তার কাঁধের মধ্যে, তার কানের মধ্যে এসে পড়ছে। বুঝতে পারছে
মেয়েটা যেন তার খুব কাছে চলে এসছে। আবার সে তাকালো, চমকে গেল। কোনো মেয়ে নেই, কোনো মেয়ে নেই। সে দেখছে তার সিটটা ফাঁকা। মেয়েটা কোথায়? হ্যাঁ, এত রাতের বেলা একটা মেয়ে তো মেয়েটা কোথায় গেল? মেয়েটা তো একটু আগে এই সিটেই বসেছিল। সে দেখছে সে ভুলেই গেছে তার হাতে স্টিয়ারিংটা। সে সোজা গাড়িটা চালাচ্ছে। স্টিয়ারিংটাকে সে নিয়ন্ত্রণ করতে পারছে না। সে গাড়িটাকে মাঝ রাস্তায় থামিয়ে দিল। জানলা থেকে মাথাটা বের করে দেখলো কোথায় মেয়েটা কোথায়। সে পিছন দিকে তাকালো, সামনের দিকে তাকালো। একটা মেয়ে যেন আকস্মিক তার মনের মধ্যে অনুভূতি জাগিয়ে উধাও হয়ে গেল। একটা ব্যাকুলতা জাগলো। সত্যি আর মেয়েটা তার গাড়ির মধ্যে নেই। সে দরজাটা খুলে এবার নিচে নেমে চারিপাশটা ভালো করে দেখলো। সত্যিই মেয়েটা নেই। সেটা কি একটা ভূত? ওরকম ভাবে রাস্তার মধ্যে তো কেউ বসে থাকে না। সে দেখছে পিছন দিকে রাস্তাটা ঘন কুয়াশায় ভরে আছে। সামনের দিকে দুই একটা আলো, যেটাকেও কুয়াশাগুলো সম্পূর্ণভাবে ঢেকে দেওয়ার চেষ্টা করছে। তার গাড়িটা তার চোখের সামনে। এরকম একটা পরিস্থিতিতে সে দেখছে এখন বাজে রাত 2:30টার মতো। তাকে ভোর 4টার মধ্যে তার গন্তব্যে পৌঁছাতেই হবে। মেয়েটা চলে যাওয়ার পর তার মনের মধ্যে আনন্দ না বেদনা জাগলো সে বুঝতে পারছে না। মেয়েটা যখন ছিল তখন তার ভালো লাগছিল, না মেয়েটা এখন নেই সেটা তার ভালো লাগছে, সে বুঝতে পারল না। সে আবার তার ট্রাকের মধ্যে উঠল। ট্রাকটা সে আবার স্টার্ট দিল। সে মনে মনে যেন মেয়েটাকেই কল্পনা করছে। তার গাড়িটার গতি সে আরেকটু বাড়ালো। সে মনে মনে ভাবছে, মেয়েটা কোথায় গেল? মেয়েটা কি মানুষ ছিল না ভূত? সে মনে মনে ভাবছে আর গাড়িটা চালাচ্ছে। সে আবার তার পাশের সিটটার দিকে তাকাচ্ছে, যে সিটে একটা সুন্দরী মেয়ে একটু আগেই বসেছিল। তার পঞ্চেন্দ্রিয় যেন সেই মেয়েটাকে আবার সেই একই রূপে দেখতে চাচ্ছে। সেই মেয়েটার উপস্থিতি, তার শ্বাস প্রশ্বাস যেন আবার রুদ্র অনুভব করতে চাচ্ছে। গাড়িটা যেন বদ্ধ মনে হচ্ছে তার কাছে। এই ঠান্ডার রাতে যেন তার অত্যন্ত গরম লাগছে। সত্যি মেয়েটা কোথায় গেল? সে সামনের দিকে তাকাচ্ছে, যেন কুয়াশাটা আরো বেড়ে আসছে। এইবার একটা বিচিত্র ব্যাপার তার সঙ্গে ঘটে গেল। রাস্তাটা যেন একদম পরিষ্কার। সে কোনোভাবে ব্যাপারটা ভোলার চেষ্টা করছে। যে আলোগুলো দূর থেকে মিটমিট করে জ্বলছিল, সে আলোগুলো যেন এখন অনেক কাছে চলে এসছে। সঙ্গে সঙ্গে তার শরীরটা ঠান্ডা হয়ে আসলো। সে অনুভব করলো একটা হাত যেন তার হাতটাকে স্পর্শ করে আছে। সেই হাতের স্পর্শ যেন উষ্ণ। সে বুঝতে পারছে তার হাতটাকে কে স্পর্শ করে আছে। সেই একই অনুভূতি যেন সে আবার পাচ্ছে তার কানের পাশে, তার ঘাড়ের পাশে, তার বুকের পাশে। যেন উষ্ণ শ্বাস প্রশ্বাস বারবার লাগছে। যেন সে বুঝতে পারছে সেই মেয়েটা তার পাশে আবার এসে বসেছে। মেয়েটা কি সত্যি বসে আছে? তার শরীরটা যেন ঠান্ডা হয়ে এসেছে। সে যতটা পারছে ততটা জানলার দিকে ঘেঁষে যাচ্ছে। স্টিয়ারিংটাকে সে কোনোভাবে হাত দিয়ে শক্ত করে ধরে আছে। দুটো চোখ, সেই অতি পরিচিত চোখ যেন তাকে আবার একইভাবে দেখছে। সে আবার অনুভব করছে সেই শ্বাস প্রশ্বাসটা
আর একটু কাছে, এতটা কাছে, সে আবার দেখছে সত্যি মেয়েটা আবার একই জায়গায় বসে আছে আর তাকিয়ে আছে সামনের দিকে। রুদ্রের মনের মধ্যে যেন আবার একটা আনন্দ প্রকট হয়ে আসলো। আলোটা যখন স্পষ্ট হলো, সে বুঝতে পারলো এতক্ষণ ধরে তার গাড়িটা একটা ব্রিজের মধ্যে উঠেছে। তাই সে আবার স্টিয়ারিংটাকে শক্ত করে ধরলো। সে যেন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তার গাড়িটাকে, কিন্তু সে পারছে না। দুটো চোখ যেন আবার তাকে একইভাবে দেখছে। আবার সেই গরম গরম নিঃশ্বাস তার হাতে, তারপরে কাঁধে, তারপরে কানের পাশে এসে ধরা দিচ্ছে। মনটাকে সংযত করার চেষ্টা করছে। তার ব্রেকটা তার পায়ের মধ্যে। আকস্মিক সে দেখল সামনের রাস্তাটা যেন শেষ হয়ে গেছে। তার গাড়িটা যাচ্ছে এমন একটা জায়গায় যেইখানে কোনো রাস্তা নেই। সে ব্যাপারটা বুঝতে পারছে না কি হচ্ছে তার সঙ্গে। সে ভালো করে দেখলো সামনে তো কোনো রাস্তা নেই, গাড়িটা যাচ্ছে কোথায়। পা দিয়ে ব্রেকটাতে চাপ দিল, কিন্তু অবাক ব্যাপার, তার ব্রেকটা কাজ করছে না। গাড়িটা যেন তীব্র বেগে সামনে ছুটে যাচ্ছে যেইখানে কোনো রাস্তা নেই। একটা বড় দেওয়াল, যেইখানে একবার যদি ধাক্কা লাগে তাহলে তার জীবন আর থাকবে না। সে বারবার চেষ্টা করছে, কিন্তু সে আবার চমকে গেল। পাশের সিটটা ফাঁকা, সেখানে কেউ বসে নেই। তার গাড়িটা সোজা যাচ্ছে। তার গাড়িটা যেন পাগল হয়ে গেছে সেই দেওয়ালে ধাক্কা মারার জন্য। গাড়িটা তীব্র বেগে যাচ্ছে। সে যেন চেষ্টা করছে সমগ্রভাবে তার গাড়িটাকে থামানো। তার গাড়িটাকে সে কোনোভাবেই থামাতে পারছে না। যেই মেয়েটা এতক্ষণ ধরে তার সঙ্গে বসেছিল সেই মেয়েটা নেই, শুধু আছে তার হাসি, তার রহস্যময় হাসি। রুদ্র বুঝতে পারছে সে এতক্ষণ যাকে গাড়িতে রেখেছিল সে মানুষ নয়। তার রূপ, তার সৌন্দর্য রুদ্রের মস্তিষ্ক, মনকে সব কাবু করে ফেলেছিল। সে এতক্ষণ পর অনুমান করলো সে এমন একটা রাস্তায় এসে পড়েছে যে রাস্তায় শেষ পরিণাম মৃত্যু। সে বুঝতে পারছে না সে কি করবে। চারিপাশে কুয়াশাটা অত্যন্ত তীব্র। তার মাথাটা স্টিয়ারিংয়ের মধ্যে হেলাম দেওয়া, তার হাত দুটো স্টিয়ারিংয়ের ওপর। ভালো করে চোখটা খুলে সে সামনের দিকে তাকালো। একটা ফাঁকা রাস্তা, যে রাস্তার মধ্যে ঘন কুয়াশা। যেই রাস্তাটাকে সে অনেকক্ষণ আগে দেখেছিল সেই একই রাস্তায় গাড়িটা থেমে আছে। তার সঙ্গে কি হয়েছিল সে কিচ্ছু জানে না। যতদূর মনে আছে সেই মেয়েটাকে আর সেই রাস্তাটাকে, যে রাস্তা দেওয়ালে তার গাড়িটা ধাক্কা লেগেছিল। সে এবার নিচে এসে দাঁড়ালো। দেখছে একটা বৃদ্ধ লোক আস্তে আস্তে হেঁটে রাস্তা পার হচ্ছে। সে দৌড়ে গিয়ে বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি একটু বলুন তো এই রাস্তাটা কোথায় গিয়ে শেষ হয়? মানে এই রাস্তাটা দিয়ে কেউ যাতায়াত করে না বাবু, তুমি চেষ্টা করো অন্য দিক দিয়ে যাও, আর এই পাশের রাস্তাটা আছে না ওই রাস্তাতে যাও। কেন বলুন তো? এই রাস্তা দিয়ে অনেক 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 রকম দুর্ঘটনা ঘটেছে, এইদিকে মানে তুমি যেও না। সে ভালো করে দেখলো রাস্তাটা সত্যিই অন্যরকম। যে রাস্তার মধ্যে দিয়ে সে একটু আগে গাড়িটা চালিয়ে যাচ্ছিল রাস্তাটা একটু আলাদা। সে দেখছে তার ট্রাকটা সামনে রাখা, তার দরজাটা খোলা। তাড়াহুড়ো করে ট্রাকে উঠে পড়ল। সে বৃদ্ধ লোকটার কথা অনুযায়ী সে বাম হাতে রাস্তাটা ধরে এগিয়ে গেল। কিছুক্ষণ গেলে পরেই হয়তো সে তার গন্তব্যে পৌঁছে যাবে।